আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। এই প্রচণ্ড গরমে তোমরা সব কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে তোমাদের একটা মজার জিনিস দেখাবো। সবার মুখে শুনে আসছি এই প্রচণ্ড গরমে সূর্যের তাপে নাকি অনেকেই ডিম ভাজা করছে, মাছ ভাজা করছে। তাই আমিও পরীক্ষা করার জন্য চলে আসলাম ছাদে। আমার মেয়েদের সাথে নিয়ে চলে এসেছি ছাদে। আমি এই ব্যাপারটা পরীক্ষা করব বলে তাই প্রথমে একটি তাওয়া এনেছি, এনে রোদের মধ্যে বসিয়ে রাখলাম। এটাকে আমি প্রায় আধ ঘন্টার মতো রোদে রেখে দেব। রোদে রেখে দেওয়ার আগে একটু তেল দিয়ে নিলাম যাতে তেলটাও গরম হয়ে যায়। তেলটা চারিদিকে মাখিয়ে দিলাম। সত্যি সূর্যের এত তাপ, 5 মিনিট ওই রোদের মধ্যে বসে থাকা যাবে না। তাই কি করলাম, তাওয়াটা রেখে আমরা নিচে নেমে আসলাম। এখন আমরা নিচে নেমে যাচ্ছি, প্রায় আধ ঘন্টা পরে আমরা ফিরে আসছি। আধ ঘন্টা পরে ফিরে আসলাম। এই ছাদের দরজা, ছাদে তালা লাগানো আছে। আমি চাবিটা খুললাম, খুলে এবার ভেতরে যাব, গিয়ে দেখব তাওয়াটা গরম হয়েছে কি না। এখন আর মেয়েদেরকে নিয়ে আসলাম না, এত রোদে ওদের আনলে ওদেরও অবস্থা খারাপ হয়ে যেত। আমি আবার হাত দিয়ে দেখছি তাওয়াটা গরম হয়েছে কি না। একটা আঙুল ঠেকিয়ে দেখলাম প্রচণ্ড গরম হয়ে গেছে তাওয়াটা। মনে হচ্ছে এবার সত্যি সত্যি ডিম ভাজা যাবে। একটা ডিম আমি ফাটিয়ে ছেড়ে দিলাম। ডিমটা ছেড়ে দিয়ে আমি চুপচাপ ডিমের দিকে তাকিয়ে বসে রইলাম। সত্যি সত্যি ডিমের কোনো আকার পরিবর্তন হয় কি না। বেশ কয়েকক্ষণ প্রায় 2-3 সেকেন্ডের মতন বসেছিলাম। একদম কাছ থেকে দেখাচ্ছি তোমাদের যে ডিমের কোনো আকার পরিবর্তন হচ্ছে কি না বা ডিমটা ভাজা হচ্ছে কি না। দেখলাম যে এটা সময় লাগবে ভাজা হতে। তাই কি করলাম, রোদের মধ্যে থাকা যাবে না, একটু ছাদে ওয়েট করতে হবে ছাওয়ার মধ্যে গিয়ে। ভাবলাম এই প্রচণ্ড রোদে গাছগুলোর কি অবস্থা একবার দেখে নিই। এখানে কিছু গাছ লাগানো আছে আমাদের, এই যেমন লঙ্কার গাছ আছে, তারপরে এটা হচ্ছে তুলসী গাছ, এটা হচ্ছে পাথরকুচি গাছ, আর ওইদিকে আছে একটা অ্যালোভেরা গাছ। এখানেও আছে একটা অ্যালোভেরা গাছ, আর এটা হচ্ছে তুলসী গাছ, আর এর মধ্যে আছে একটা লেবুর গাছ। এটা জানি না কি একটা ফুলের গাছ হবে। আর এখানেও আছে একটা লঙ্কার গাছ। তো এই গাছগুলোরও অবস্থা খারাপ এই প্রচণ্ড রোদে। দেখতে পাচ্ছ চারিদিকটা কত রোদ, এই সূর্যের তাপে 1 মিনিটও দাঁড়ানো যাবে না, এতটাই রোদের তাপ। তাই ভাবছি সত্যি সত্যি ডিমটা ভাজা হবে তো। এই দরজার কাছটা একটু ছাওয়া ছিল, তাই আমি এখানেই ওয়েট করলাম প্রায় আধ ঘন্টার মতো। এবার আধ ঘন্টা পরে ফিরে গিয়ে দেখছি ডিমটার কি অবস্থা। তোমরা এতদিন দেখেছো ডিম ভাজা হয়েছে, মাছ ভাজা হয়েছে, এবার আমি হাতে নাতে প্রমাণ দিচ্ছি সত্যি সত্যি ডিম ভাজা হয়েছে কিনা। আমি একটা আঙুল ঠেকিয়ে দেখলাম, কিছুই হলো না ডিম ভাজার, শুধু উপরটা শুকিয়ে গেছে মাত্র। দেখো, আমি আবার উপরটা তুলে দেখলাম, এই চামড়ার মতো একটা অংশ শুকিয়ে গেছে। ডিম ভাজার কি বলবো, ভাজার ভও হয়নি এখানে। পুরো ডিমটা যেমন ছিল তেমন বসানো আছে, শুধু কুসুমের উপর ভাগটা চামড়ার মতো শুকিয়ে গেছে। সোশ্যাল মিডিয়াটা এমন একটা প্ল্যাটফর্ম যা মানুষকে সহজেই বোকা বানানো যায়। মানুষ ভিউয়ার্স পাওয়ার জন্যে কী না করে। তাই আজকে আমি সত্যি সত্যিই তোমাদেরকে হাতে নাতে প্রমাণ দিয়ে দিলাম, এতে কোনো ডিম ভাজা হয় না, বরং ডিমটা শুকিয়ে যায়। মানুষকে খুব সহজেই ঠকানো যায় এই ফেসবুক, ইনস্টাগ্রাম এসব জিনিসগুলোতে। যখনই সোশ্যাল মিডিয়াতে তোমরা কোনো কিছু দেখবে, সেটা নিজে বাড়িতে পরীক্ষা করার চেষ্টা করবে, তাহলে আর কখনো ঠকবে না। তাই আমিও আজকে পরীক্ষা করে দেখলাম, মানুষ যে এত মানুষকে বোকা বানায় তা আজকে না হলে বিশ্বাসই করতে পারতাম না। যাই হোক, ডিমটাকে বাড়িতে এনে আমি গ্যাস চুলোতে ভাজতে দিলাম। এই যে ডিমটা আমি ভাজছি এখন বাড়িতে এসে, এই গ্যাসেতে ডিমটা ভাজছি আর ভেজে দেখাচ্ছি ডিমটার অবস্থা কি হয়েছে রোদের মধ্যে থেকে। ডিমটা রোদের মধ্যে থেকে এতটাই শক্ত হয়ে গেছিলো যে টেনে ছিঁড়তে পারছিলাম না, এতটাই শক্ত হয়ে গেছিলো চামড়ার মতো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে।